আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলোচনার বিষয় গরুর খামারি হতে চাইলে করণীয় কি? আপনারা যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছেন বা পালন করতে ইচ্ছুক, আপনারা বুঝতেছেন না কিভাবে খামার শুরু করবেন, কোন ধরনের গরুতে লাভটা বেশি হয়, কিভাবে আপনি পালন করলে তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন। তো চলুন দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনার গরুর বিষয়ে জানতে হবে, বুঝতে হবে কোন ধরনের গরুতে আপনার লাভটা বেশি হবে। আপনি কি গাভী গরু পালন করবেন না ষাঁড় গরু পালন করবেন? এসব বিষয়ে আপনার জানতে হবে, বুঝতে হবে। খামার কিরকম জায়গায় করতে হয়, গরুকে কোন ধরনের খাবার দিতে হয়, এসব বিষয়ে আপনার জানতে হবে। আপনি যদি একটি খামার করতে চান, সেক্ষেত্রে খোলামেলা পরিবেশ, যেখানে সবসময় আলো বাতাস থাকে, এরকম জায়গায় আপনার খামার করতে হবে। খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোনো প্রকার রোগ জীবাণু আক্রমণ না করতে পারে। এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। আপনি পরীক্ষামূলকভাবে ২টি, ৩টি, ৪টি থেকে শুরু করতে পারেন, যদি আপনি নতুন হয়ে থাকেন। যখন বুঝবেন গরুতে লাভটা হচ্ছে, তখন গরুর সংখ্যা আপনি বাড়িয়ে দিবেন। প্রথম অবস্থায় আপনার বুঝতে কষ্ট হবে কিভাবে আপনি পালন করবেন। আস্তে আস্তে আপনার এটার বিষয়ে জানা হবে। অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিবেন, জানার চেষ্টা করবেন কিভাবে ওনারা গরু লালন পালন করে লাভবান হয়েছে। গরুর বিষয়ে আপনারা ট্রেনিং করবেন, বুঝবেন কিভাবে পালন করতে হয়। গরু কেনার পর বেশি আকারে খাবার দিবেন না, কম কম খাবার দিবেন। যখন বুঝবেন গরু আস্তে আস্তে খাবারটা বেশি খাচ্ছে, তখন খাবারের সংখ্যা বাড়িয়ে দিবেন। এমন অনেক হয়ে থাকে, গরুকে যে খাবার দেওয়া হচ্ছে কেনার পর বেশি বেশি খাবার, কিন্তু কিছুদিন গরু লালন পালন করার পর টাকা থাকে না, অথবা একটু অলসতা হয়, গরুকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। আপনি যে গরু কিনলেন, প্রথমে যে আপনি বেশি খাবার দিলেন, এটাই আপনার পুরাটাই জলে ভেসে গেল, কোনো লাভ নেই। যখন আপনি আস্তে আস্তে খাবারের সংখ্যাটা বাড়িয়ে দিতেন, অভ্যাস করতেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা বেশি ভালো হতো। এই ভুলগুলো আমরা অনেকেই করে থাকি। প্রিয় দর্শক, অনেকেই গাভী গরু লালন পালন করে। গাভী গরু লালন পালনে অনেক টাকায় লাভবান হওয়া যায়। আপনি যদি মনে করেন আপনার এলাকায় দুধের দাম বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনি গাভী গরু পালন করতে পারেন, হলিস্টাইন ফ্রিজিয়ান অথবা দেশি। আর যদি দুধের দাম কম হয়, সেক্ষেত্রে আপনি বকনা অথবা ষাঁড় গরু লালন পালন করতে পারেন। আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, বর্তমান অবস্থায় গরু খাদ্যের দাম কিন্তু অনেকটাই বেশি। এমন অবস্থায় আপনার টিকে থাকতে হলে ঘাস চাষ করতে হবে। ঘাস ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। আপনার খামারে সময় দিতে হবে, তা না হলে কাজের লোকের মাধ্যমে যদি আপনি খামার পরিচালনা করতে চান, সেক্ষেত্রে খরচটা অনেকটা বেড়ে যাবে। তাই নিজের সময় দিবেন খামারে। আপনি যদি দীর্ঘস্থায়ীভাবে গরু লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার খামার আকারে গরু পালন করতে হবে। আর যদি আপনি ব্যবসা করে থাকেন, তারপরেও খামার সিস্টেম করতে হবে, যে আপনি ৩ মাস, ২ মাস বা তার কিছু বেশি বা কম গরু আপনার খামারে রাখবেন। যখন বুঝবেন গরুর দাম বেশি, তখন আপনি বিক্রি করে দেবেন। এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। আর দীর্ঘস্থায়ী পালন করতে হলে আপনার খামার আকারে পালন করতে পারেন। যারা একবার নতুন আছেন, একেবারেই নতুন পালন করতে চাচ্ছেন, আমি মনে করি বড় আকারে শেড না করে আপনার যে গোয়ালিঘরটা আছে ওখান থেকে আপনি পালন করতে পারেন। তাহলে আপনার খরচটা অনেকটাই কমে যাবে।
খরচ কমাতে হলে আপনার খামারে সময় দিতে হবে। আর আপনার যদি অনেক টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনি কাজের লোকের মাধ্যমে পালন করতে পারেন। গাঁট ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। গরুকে খড় খাওয়াবেন, খাদ্য, বসি, খোল এসব খাবার দিবেন। গরুর ঠিক মতো যত্ন নেবেন। কোন সময় গরুতে রোগ জীবাণু দেখা দেয় তখন আপনি এটাকে বোঝার চেষ্টা করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। অভিজ্ঞ খামারি ভাইদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। তাহলে আপনারা খামার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এছাড়াও গরুর বিষয়ে আরো অনেক কিছু জানা রয়েছে। আপনি যখন শুরু করবেন তখন আপনি একটু কম বুঝবেন। যখন আপনি আস্তে আস্তে পালন করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার আর কাউকে বোঝাতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় গরুতে রোগ জীবাণু দেখা দেয়। তখন আপনার গরুতে যদি সমস্যা দেখা দেয় তারপরে আপনি নিজে এইসব সারাতে পারবেন অথবা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। 2-4 জনকেও পরামর্শ আপনি দিতে পারবেন। এর জন্য ভাই আপনারা যারা গরু লালন পালন করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক, বুঝে শুনে তারপরে আপনারা গরু পালন করুন। এছাড়া আপনারা লসের সম্মুখীন হবেন। ভালো জাতের পশু পালন করতে হবে। যেমন আপনি যদি বিদেশি গরু লালন পালন করতে চান সেক্ষেত্রে হলস্টাইন ফ্রিজিয়ান রয়েছে, আর অন্যান্য গরু রয়েছে, শাহিওয়াল রয়েছে। আর যদি আপনি দেশি গরু পালন করতে চান দেশি গরু পালন করতে পারেন। কোনো খরচটা কম, লাভের পরিমাণটা আলহামদুলিল্লাহ ভালোই হয়। সেক্ষেত্রে আপনি বকনা অথবা ষাঁড় গরু দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় খামারটা শুরু করতে পারেন। ভালো জাতের পশু পালন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানিয়ে দেন আমার কথা আপনারা শুনতে পারতেছেন কিনা। আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য। বেশ কিছুদিন ধরে আপনারা আমার নতুন কোনো ভিডিও পাচ্ছেন না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব সবসময় ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য। আপনারা যারা শিখতে পারেন, বুঝতে পারেন। বিশেষ করে গরু নিয়ে আমি একটু বেশি কথা বলি। গরু পালন করা খুবই সহজ। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে সেক্ষেত্রে খুবই সহজভাবে আপনারা গরু লালন পালন করতে পারেন। খরচটা কমানোর জন্য আপনার নিজের সময় দিতে হবে, তাছাড়া আপনারা পারবেন না, আপনার লস হবে। অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে এসে গরু লালন পালন করে তাদের লস হয়। তার কারণ হচ্ছে ওনারা বুঝে শুনে না খামার করার ফলে তাদের লস হয়। প্রবাস থেকে আসে অনেক টাকা পয়সা থাকে, সেক্ষেত্রে বড় আকারে সেট করে তারপর গরু কিনে। গরু কেনার পর কাজের লোকের মাধ্যমে গরু লালন পালন করা শুরু করে। দেখা যায় একটু শরীরের মধ্যে অন্যরকম একটা ভঙ্গি থাকে। প্রবাস থেকে আসছি, টাকা পয়সা আছে, একটা অন্যরকম থাকে, সবার ক্ষেত্রে না। তো যারা না বুঝে তাদের জন্যই লস হয়। আবার অনেক প্রবাসী ভাইরা আছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, সেক্ষেত্রে ওনাদের লসও হতে পারে, ব্যবসা বাণিজ্যে অনেক লাভও হয়। আমি মনে করি আপনি যদি গরুর খামার করেন অথবা হাঁস, মুরগি, ছাগল এসবে ভাই লস নেই, কারণ আপনার এখানে বাকি নেই, বাকির কোনো অপশন নেই, আপনি নিজেই পালন করবেন। সেক্ষেত্রে আপনার অন্য মানুষের সাথে আপনার তেমন ঘুরতে হবে না, আড্ডাও দিতে হবে না। আপনি যদি একটু দোকান দেন সেক্ষেত্রে দোকানে অনেক সারাক্ষণ বসে থাকতে হবে, কাস্টমারের অপেক্ষা থাকতে হবে, কাস্টমারকে চা, পান, সিগারেট বিভিন্ন ইত্যাদি দিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় আপনার একটু অন্যরকম লাগবে, বা বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে। সব ধরনের লোকজনই আপনার দোকানে আসবে। আর আপনি যদি একটি খামার করেন সেক্ষেত্রে সুন্দরভাবে আপনি খামারটা পরিচালনা করবেন, এর পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করবেন। দেখবেন আপনি খামার থেকে ভালো টাকায় উপার্জন করতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার একজন ভালোবাসার মানুষ, আলিম হাওলাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, কেমন আছেন? আলিম হাওলাদার, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের আলোচনার বিষয়, গরুর খামারি হতে চাইলে করণীয় কি, এই বিষয়ে কথা বলতেছিলাম। করণীয় বলতে আপনার জানতে হবে, বুঝতে হবে, জেনে বুঝে তারপর আপনার খামার করতে হবে। তাছাড়া আপনার লস হবে, আপনি লসের সম্মুখীন হবেন। আলিম হাওলাদার, বলেন তো দেখি, আমার কথা আপনার মনে আছে? আমি কোন দেশে থাকি, কোন দেশে থেকে? ভাই আসলেই যদি আপনি একটু বলতেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আমি একটি কোম্পানিতে জব করি, বিভিন্ন মানুষের সাথে কথা হয়। তো দুঃখিত, এই মুহূর্তে আমি বলতে পারছি না, ক্ষমা প্রার্থী আমি। একটু আপনি বলেন আপনি কোন দেশ থেকে আমাকে দেখছেন। তো আশা করি আজকের পর থেকে আপনার কথা আমার সবসময় স্মরণ থাকবে, আপনি কোন দেশে থাকেন। আপনার ছবি দেখে আমি আসলে চিনতে পেরেছি, কিন্তু কোন দেশ থেকে আপনি দেখছেন, কোথা থেকে, এটা আমি সঠিক বলতে পারছি না। কিছু মনে করবেন না, আমি খুবই দুঃখিত। আলিম হাওলাদার, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি ভাই, আপনি কোথা থেকে দেখছেন বললে খুশি হতাম। ধন্যবাদ প্রিয় ভাই, আপনি মালদ্বীপ থেকে দেখছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রামের কৃষি টিভির পক্ষ থেকে। আপনি এত দূর থেকে দেখতেছেন। আর এই মুহূর্তে লাইভে যুক্ত আছি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার কাশর গ্রাম থেকে। প্রিয় আলিম হাওলাদার ভাই, আপনার দেশের বাড়ি কোথায় যদি একটু বলতেন, তাহলে আমি আরো বেশি খুশি হতাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। অনেক প্রবাসী ভাইরা দেশে এসে গরুর খামার বা অন্যান্য ব্যবসা করে। তো যারা প্রবাস থেকে এসে দেশে গরুর খামার অথবা মুরগি, হাঁস, ছাগল এসব পালন করতে চাচ্ছেন, আপনারা যেহেতু প্রবাস থেকে এসেছেন, আপনাদের অনেক টাকা পয়সা আছে, কিছু মনে করবেন না। অনেক টাকা পয়সা আছে, অনেকের অন্যরকম একটা ভঙ্গি থাকে শরীরের মাঝে। ভাই কিছু মনে করবেন না, প্রবাসী ভাই যারা আছেন, তো তারা দেশে এসে আপনারা একেবারে বেশি আকারে না করে অল্প দিয়ে শুরু করেন পরীক্ষামূলকভাবে। কারণ আপনি তো প্রবাসী ছিলেন, তো ওখানে তো আর এসব পালন করা হয় নাই। তো একটু পরীক্ষামূলকভাবে একটু শুরু করবেন। কিছুদিন পর আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কেমন টাকা আয় হচ্ছে বা কি করা যায়, তখন আপনি ভাই বাড়িয়ে দিবেন। এছাড়া যদি বেশি আকারে করেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কারণ আমার দেখা মতে আমাদের এলাকার এক ভাই প্রবাস থেকে এসে উনি থাকতো আপনার সৌদি আরব, ওইখান থেকে এসে বড় আকারে গরুর খামার করে ওনার লস হয়েছে। উনি বুঝেন নাই, না বুঝে খামার করে লস হয়েছে। তারপর উনি বলে গরুতে লস, লাভ নেই, কিন্তু উনি বুঝেন নাই, যার জন্য ওনার লস হয়েছে। এই কাজটা আপনারা কেউ করবেন না, দয়া করে কেউ করবেন না। অল্প দিয়ে শুরু করবেন, পরে আপনি আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। নিজে একটু সময় দিবেন, নিজের বুঝার চেষ্টা করবেন, খামারটা কিভাবে করা যায় বুঝার চেষ্টা করবেন। আর যদি কাজের লোকের উপর ছেড়ে দেন, তো ভাই কাজের লোক তো অন্যরকম ভাবে করবেই। কিন্তু আপনি যদি কাজের লোক দিয়ে করান সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু আপনি নিজে যদি ওখানে উপস্থিত থাকেন, ওনার সাথে সাহায্য করেন কাজের লোকের সাথে, তাহলে ভাই অনেকটা ভালো হবে। আপনিও জানবেন, বুঝবেন, কোনো সমস্যা হবে না। আলিম হাওলাদার, আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি মালদ্বীপ থেকে। প্রিয় ভাই, ধন্যবাদ, আপনি আমার ভিডিওগুলো দেখেন, শুনে খুব খুশি হলাম। আলিম হাওলাদার, আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট। প্রিয় ভাই, অনেক খুশি হলাম আপনার বাড়ি বাগেরহাট। তো আমি গত বছর কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে, ওখানে আমার বাগেরহাটের এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ভিডিও করতেছিলাম। তো আমি প্রশ্ন করেছিলাম, ভাই আপনার বাড়ি কোথায়? উনি বলছে খুলনা বাগেরহাট। তো ভাই শুনে খুশি হলাম আপনার বাড়ি বাগেরহাট। তো আপনার বাগেরহাট যাওয়ার খুব একটা ইচ্ছা আছে, এটা আমার অনেক আগে থেকেই। সেটা হলো খান জাহান আলীর যে একটা মাজার রয়েছে ওখানে, ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছা।
দোয়া করবেন যাতে আমি ওখানে যেতে পারি। এটা আমার অনেক আগে থেকেই, কিন্তু জানি না কেমন, কারণ ওদিকে লোকের সাথে আমার তেমন পরিচয় নেই। তো যাওয়ার একটা ইচ্ছা আছে আমার আর কি, খুলনা বাগেরহাট খানজাহান আলী। তো যাই হোক, এক কথা থেকে অন্য কথা বলে ফেললাম, দুঃখিত। তো প্রবাসী ভাইয়েরা, আপনারা বুঝে শুনে তারপর করবেন। এছাড়াও আপনারা যদি দেশে এসে পেঁপে চাষ করতে পারেন, বর্তমান সময়ে পেঁপেতে প্রচুর পরিমাণে লাভ পাওয়া যায়। কিরকম? টপলিডি পেঁপে, এই টপলিডি পেঁপের কিন্তু প্রচুর পরিমাণে ফলন। এটা অনেক পেঁপে হয় গাছের মধ্যে, আমরা টপলিডিও করতে পারেন। টপলিডি এখন সারা বছরই চলে। এই পেঁপের চাহিদাটা একসময় খুব কম ছিল, এখন পেঁপের চাহিদাটা অনেক বেশি। তার কারণ হচ্ছে, দেখবেন আপনার হোটেলে, দোকানে তরকারি খাওয়া দাওয়া বিভিন্ন কিছু এই পেঁপের মাধ্যমে চলতেছে। এই জন্য পেঁপের চাহিদাটা কোনো অনেক বেশি। তারপরে কাঁচা পেঁপে বিক্রি করা যায়, কয়েকবার গাছ থেকে পেঁপে পারলেন, কাটলেন, বিক্রি করে দিলেন, আর তারপরেও দেখবেন আপনার পেঁপে থাকে। সর্বশেষ যখন শেষ হয়ে যায় পেঁপে, তারপরেও দেখবেন ছোট ছোট পেঁপে থাকে, ওই পেঁপেগুলো কিন্তু সুন্দরভাবে বিক্রি করা যায়। তো আমি গত বছর একজন প্রবাসী ভাইয়ের প্রতিবেদন করেছিলাম, উনি প্রবাস থেকে এসে পেঁপে চাষ করেছিলেন। তো পেঁপে চাষে উনি অনেকটাই লাভবান হয়েছে, এখন উনি এই পেঁপে চাষটাই করতেছেন। এবছরে পেঁপে চাষ করছে। তো আমার ইচ্ছা আছে ওখানে যে আপনার একটা প্রতিবেদন করব, আশা করি আপনারা দেখবেন। পেঁপের প্রতিবেদন করব ইনশাল্লাহ। আপনারা পেঁপের প্রতিবেদনগুলো দেখবেন যে পেঁপেতে কেমন লাভ হয়। আলিম হাওলাদার, অসুবিধা নেই, আমি আছি, আসবেন। ধন্যবাদ, শুনে ভাই খুব খুশি হলাম আপনি আছেন। তবে যেহেতু আপনি বাগেরহাটের, আমার ইচ্ছার কথাটা আমি এখানে জানিয়ে দিলাম। আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কোনো এক সময় যাব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, পেঁপে, পেঁপের বিষয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রতিবেদন পাবেন, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের প্রতিবেদন পাবেন। বা যারা খামারি ভাইরা আছে, গরু লালন পালন করে, তাদের সাথে যোগাযোগ রাখবেন যদি খামার করতে চান, গরুর খামার, অথবা যদি আপনার পেঁপে চাষ করতে চান, তাদের ভিডিওগুলো দেখবেন, জানার চেষ্টা করবেন কিভাবে ওনারা পেঁপে চাষ করে। এছাড়াও যদি আপনারা টাইগার মুরগি, ফার্মি মুরগি এসব পালন করতে চান, তাহলে এগুলো করতে পারেন। কিন্তু ভাই এখানে একটু টাকার পরিমাণটা বেশি হয়, যত টাইগার ফার্ম, এখানে টাকার পরিমাণ বেশি লাগে। গরুর খামারেও টাকা লাগে, তারপরেও যদি আপনি এই অল্প গরু দিয়ে শুরু করতে চান, দুইটা তিনটা, সেক্ষেত্রেও কিন্তু আপনার আস্তে আস্তে বাড়ে। এছাড়াও মাছ চাষ করতে পারেন, যদি আপনার জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা মাছ চাষ করতে পারেন। তো অনেক কিছুই ব্যবসা রয়েছে ভাই, বাংলাদেশে অনেক কিছুই। যদি আপনারা ইচ্ছা শক্তি থাকে, যদি টাকা পয়সা থাকে, সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর প্রবাসী ভাইরা বেশিরভাগ দেশে এসে বিভিন্ন খামার বা এইসবই করার খুব চেষ্টা করে, কারণ আমি এরকম অনেক দেখেছি প্রবাসী ভাইরা এই ধরনের কাজগুলো একটু বেশি করে থাকে। আমি দেশে আসতেছি 2 অথবা 3 মাস পরে, আমি আপনাকে নক দিব, আসবেন, দাওয়াত রইল। ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমাকে নক দিবেন, 2 থেকে 3 মাস পরে আসবেন। তো ভাই আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আপনি সুন্দরভাবে ভালোভাবে দেশে আসেন। আপনার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো অনেক রাত হয়েছে, কথায় বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আসলে এই গরুর বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, আমি কে, আপনারা যদি আলোচনা করেন, এই আলোচনার কোনো শেষ নাই। একের পর এক বিষয় আলোচনা থাকবেই থাকবেই থাকবেই, কোনো শেষ নেই। এর জন্য ভাই, যারা গরু পালন করতে চাচ্ছেন, এখানে বোঝার তেমন কিছু আমি দেখি না। অনেকে দেখবেন খোলামেলা, একবারে খোলামেলা পরিবেশে যে গরু লালন পালন করতেছে, আপনারা কি মনে করেন তাদের লস হয়, তাদের লাভ হয় না? অবশ্যই ভাই তাদের লাভ হয়। একবারে খোলামেলা পরিবেশ, গরু লালন পালন করতেছেন, এরকম দেখবেন গ্রাম অঞ্চলে খুব বেশি অনেকেই লালন পালন করেন। আবার শহর অঞ্চলে দেখবেন ছাদের উপর গরু লালন পালন করে। তো ছাদের উপর গরু লালন পালন করে, ওইখানেও তো খরচ অনেকটা বেশি ছাদের উপরে। তো অনেকে আবার ছাদ কৃষি করে, বিভিন্ন কিছু করে। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে আপনি যদি কোনো কিছু করেন, সেক্ষেত্রে কোনো কমতি নেই, বাড়বেই বাড়বেই। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনার এটা ফসল ফলবেই, ফসল ফলবেই ফলবেই। যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে যে করলাম,
একটা এখন করছি, যা মজা তা হোক, তাহলে ভাই হবে না। সময়টা দিতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি একটা গরুর খামার করছেন, এই গরু অসুস্থ লেগে থাকে, ভালো হয় না, মোটা তাজা হয় না, সমস্যা, এই ধরনের যদি আপনার মন মানসিকতা থাকে, সেক্ষেত্রে আমি মনে করি তাহলে আপনারা গরুর খামার করেন না। কারণ এই ধরনের চিন্তা ভাবনা না করিয়া যে গরুটা কেমনে ভালো হবে, কেমনে মোটা তাজাকরণ করুন যায়, কিভাবে এখান থেকে 2টা টাকা আয় করা যাবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা খামার করবেন। এবং পরিবারের একদম পরিবারের যদি আপনি চেষ্টা, পরিবারের যে সবার ভালোবাসা ছাড়া কিন্তু আপনি পারবেন না, আপনি একা পারবেন না। যেমন মনে করেন আপনি একটা খামার করলেন, বিভিন্ন বন্ধু বান্ধব অনেকেই আছে, নানান ধরনের টিটকারিমূলক কথা বলতে পারে বা বলে। একজন লোক যদি ভালোভাবে চলাফেরা করে, সেক্ষেত্রে অনেকেই নানান ধরনের কথা বলে, অনেকে পিছন দিকে টাইনে রাখার চেষ্টা করে। এই ধরনের অনেক লোক থাকবে ভাই। তো এই ধরনের লোক থেকে আপনার সাবধান থাকবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার আরেকজন বড় ভাই, তো গত লাইভে উনি যুক্ত হয়েছিলেন, মক্কা এগ্রো ফার্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? মক্কা এগ্রো ফার্ম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আপনি প্রবাস থেকে দেখতেছেন। এই মুহূর্তে আলোচনা করতেছিলাম আলিম হাওলাদার ভাইয়ের কথা নিয়েই, অনেক বিষয় কথা বলে ফেললাম। উনি প্রবাস থেকে বাংলাদেশে আসবেন। তো ভাই, প্রবাসী ভাই, আপনাদের প্রতি অনুরোধ রইল, বিভিন্ন মানুষে বিভিন্ন কথা আপনাদেরকে বলবেই, এইসব কথায় কোনো কান দিবেন না ভাই। যদি আপনারা কান দেন, সেক্ষেত্রে ভাই প্রবাস থেকে আয়সা আপনারা অন্য কিছু করতে পারবেন না। প্রবাসের টাকা উপার্জন করা যে কি কষ্ট, অনেক কষ্ট ভাই, এটা বলার বাহিরে। তো সেই জন্যই বলি, আপনার টাকাটা ভাই দেশে আইসা একটু হিসাব করে চলবেন, একটু হিসাব করে খরচ করবেন। এবং কি যেই কাজটাই করেন, জেনে বুঝে তারপর করবেন, যাতে আপনার টাকাটা বিফলে না যায়। কারণ আপনারা প্রবাস থেকে আসছেন অনেক কষ্ট করে। অনেক সুন্দর লাইভ চলছে আলহামদুলিল্লাহ। মক্কা এগ্রো ফার্ম, মক্কা এগ্রো ফার্ম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি ভাই, ধন্যবাদ আপনাকে। তো ভাই, মক্কা এগ্রো ফার্ম, আমি আপনার নামটা জানতে চাচ্ছি, যদি দয়া করে বলতেন আপনার নামটা কি, তাহলে আমি খুব খুশি হতাম। তো যাই হোক, প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করেন, প্রবাসী থেকে ছেলে মেয়ে, মা বাবা, বউ পোলাপান সব রাইখা প্রবাসী যান, কষ্ট। এই জন্য টাকাটাও একটু হিসাব করে রাখার চেষ্টা করবেন, খরচ করার চেষ্টা করবেন। অযথা এলোমেলো ভাবে বন্ধু বান্ধব আড্ডা মড্ডা না দিয়া, দিবেন আড্ডা, কিন্তু একটু সীমিত আকারে খরচ করার চেষ্টা করবেন। আমি গরু ও ছাগল নিয়ে খামার শুরু করে দিব ধীরে ধীরে। আমি গরু ও ছাগল নিয়ে খামার শুরু করব ধীরে ধীরে, অল্প অল্প নিয়ে শুরু করব। জি ভাই, আপনার কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধীরে ধীরে করবেন, শুনে খুব খুশি হলাম। ধীরে ধীরে করলে কি হয়, আপনার একটা বিষয় জানা হয়, বোঝা হয়। আর আপনি যদি ফট করে অনেক কিছু করতে চান, সেক্ষেত্রে ভাই আপনার মাথায় কাজ করবে না, কারণ আপনি নতুন, বুঝবেন না। এই জন্য আপনার অনেকটা লসের সম্ভাবনা থেকে। এই জন্য আপনি ধীরে ধীরে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। শুনে খুব খুশি হলাম। মক্কা এগ্রো ফার্ম, অনেক ভালো চিন্তা, ধন্যবাদ। মক্কা এগ্রো ফার্ম, ইনশাআল্লাহ। মক্কা এগ্রো ফার্ম, অনেক সুন্দর কথা বলেছেন ভাই। জি ভাই, চেষ্টা করি সবসময় একটু ভালো ভালো কথা বলার জন্য, বা একটু মানুষ যাতে উপকারে আসে এই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। কিন্তু ভাই, আমার কন্টেন্ট তৈরি করতে গেলেও অনেক বাধা। মানুষে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে, অনেকে নানান ধরনের টিটকারিমূলক কথাবার্তা বলে। তারপরেও চেষ্টা করি যাতে প্রতিবেদনগুলো করার জন্য। আমার প্রতিবেদনগুলো করলে খুব ভালো লাগে, আমি মনের মধ্যে শান্তি পাই, আপনারা দেখেন, এর জন্য আমি খুবই আনন্দিত। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। অনেক রাত হয়েছে। তো প্রিয় ভাই, আর বেশি কথা বাড়তে চাচ্ছি না। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ একটু লাইভটা আগে করার চেষ্টা করব। আজকে 12টার পরে করছি, তো আরো আগে করার চেষ্টা করব। আপনারা সকলে আমার লাইভে যুক্ত থাকবেন, এবং আমার যে
ইউটিউব চ্যানেল আছে গ্রামের কৃষি টিভি, ওখান থেকে একটু ঘুরে আসার জন্য অনুরোধ রইল। এবং কি আরেকটি চ্যানেল রয়েছে জামপাতা টিভি, ইউটিউব চ্যানেল জামপাতা টিভি, তো দেখে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো আর কথা বেশি বাড়াতে চাচ্ছি না, এখানেই বিদায় নিতে চাচ্ছি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।